কিন্তু আমি কিভাবে আমার পা দুটো তাকে দিতে পারি বলুন তো? যা হবে। একদিন একজন বৃদ্ধ ডাক পিয়ন এক বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, ভেতরে কে আছেন, চিঠিটা নিয়ে যান। ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, একটু অপেক্ষা করুন, আসছি। কিন্তু 5 মিনিট কেটে গেল, তবু কেউ এলো না। ডাক পিয়ন তখন বিরক্ত হয়ে আবার বললেন, আরে ভাই, কেউ আছেন? এসে চিঠিটা নিয়ে যান, আমাকে তো আরো অনেক জায়গায় যেতে হবে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। মেয়েটার কণ্ঠস্বর আবার ভেসে এলো, আপনার তাড়া থাকলে আপনি চিঠিটা দরজার সামনে রেখে যান, আমার একটু সময় লাগবে। বাইরে থেকে ডাক পিয়ন বলল, না, আমি এখানেই অপেক্ষা করছি, এটি একটি রেজিস্টার্ড চিঠি, এখানে কারোর স্বাক্ষর লাগবে। প্রায় মিনিট 10 পরে দরজা খুলল। পোস্টম্যান প্রচন্ড পরিমাণে রেগেছিল। দরজা খোলার সাথে সাথে তিনি চিৎকার করে মেয়েটাকে কিছু বলতে যাবেন। দরজা খোলার সাথে সাথে পোস্টম্যান হতবাক হয়ে রইলেন। তিনি আর কিছু বলতে পারলেন না, এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। এক মুহূর্তে তার সমস্ত রাগ উবে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা প্রতিবন্ধী, তার দুটো পা নেই। মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল, কাকু, আমার চিঠিটা দাও। ডাক পিয়ন নিঃশব্দে মেলটি তার হাতে পৌঁছে দিয়ে তার স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে এলেন। মেয়েটি তার বাড়িতে বেশিরভাগ সময়টাই একা থাকতেন, কারণ তার মা বেঁচে ছিল না, আর তার বাবা কাজের সূত্রে বেশিরভাগ সময়টাই বাইরে থাকতেন। তার দেখাশোনার জন্য সবসময় একটা মেয়ে তার সঙ্গেই থাকতো, কিন্তু কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে সেও আসতে পারে না, তাই দিনের বেলাটা তাকে একাই থাকতে হয়। এরপর সময় যেতে লাগলো। 1-2 মাসে যখনই মেয়েটার কোনো পোস্ট আসতো, পোস্টম্যান তাকে ডাকতেন এবং দরজার বাইরে শান্তভাবে অপেক্ষা করতেন মেয়েটার জন্য। এইভাবে ধীরে ধীরে দিন যেতে লাগলো এবং তাদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মানসিক সংযুক্তি বাড়তে থাকলো। মেয়েটি পোস্টম্যানকে কাকু বলে ডাকতেন এবং পোস্টম্যানও মেয়েটিকে নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। একদিন মেয়েটা খুব ভালোভাবে পোস্টম্যান কাকুর দিকে তাকালেন, দেখলেন তার পায়ে কোনো জুতো নেই, তিনি খালি পায়েই চিঠি বিলি করতে আসতেন। এরপর বর্ষাকাল এসে গেল। পোস্টম্যান একদিন মেয়েটাকে একটা চিঠি পৌঁছে দিতে এলো। তার পায়ের ছাপ কাদায় পড়লো। মেয়েটা তখন কাগজ দিয়ে তার পায়ের ছাপের মাপ নিয়ে নিল। পরের দিন মেয়েটা তার বাড়ির কাজের লোককে দিয়ে ওই সাইজের একজোড়া জুতো কিনে এনে রেখে দিল। এরপরে দীপাবলি এসে গেল। পোস্টম্যান ওই পাড়ার সবার কাছে বকশিস চাইতে গেল। সে তখন ভাবলো, এ পাড়ায় যখন এসেছি, মেয়েটার সঙ্গে একবার দেখা করে যাওয়া উচিত। সে কোনো বকশিসের লোভে মেয়েটার কাছে গেল না, শুধু তার সাথে একবার দেখা করতে গেল। পোস্টম্যান ভাবলেন যে এই উৎসবের সময় মেয়েটার সাথে খালি হাতে দেখা করতে যাওয়া ঠিক উচিত হবে না, তাই তিনি 20 টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনলেন এবং তার বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? পোস্টম্যান তখন বলল, আমি, তোমার পোস্টম্যান কাকু। কিছুক্ষণ পরে এসে মেয়েটা দরজা খুলল। পোস্টম্যান তখন সেই ফুলের তোড়াটা তার হাতে দিয়ে বলল, তোমার এই গরিব কাকুর থেকে ছোট্ট একটা ভালোবাসার উপহার। ফুলের তোড়া পেয়ে মেয়েটি ভীষণ খুশি হলো। সে তখন আনন্দে পোস্টম্যানকে বলল, কাকু, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে মেয়েটি ভেতরে চলে গেল এবং কিছুক্ষণ পরে হাতে করে একটা বড় বাক্স নিয়ে সে বাইরে এলো। সেটা পোস্টম্যানের হাতে দিয়ে বলল, কাকু, এই দীপাবলিতে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। পোস্টম্যান বাক্সটা দেখে অবাক হয়ে গেলেন। তিনি তখন মেয়েটাকে বললেন, মা, তুমি আমার মেয়ের মতো, তাই তোমার কাছ থেকে আমি কোনো উপহার কিভাবে নেব? মেয়েটা তখন বলল, কাকু, এই ছোট উপহারটা আপনি প্রত্যাখ্যান করবেন না, তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। ডাক পিয়নও তখন ভাবলো, তাই তো, আমি যদি এটা এখন ফেরত দিই, মেয়েটা সত্যিই কষ্ট পাবে। তাই তিনি ফেরত না দিয়ে মেয়েটার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন। মেয়েটা তখন বলল, কাকু, এই উপহারটা আপনি এখানে খুলবেন না, আপনি বাড়িতে গিয়ে দেখবেন। ডাক পিয়ন তখন সেখান থেকে চলে এলেন এবং বাড়িতে এসে উপহারটা খুলে তিনি অবাক হয়ে গেলেন, কারণ তার ভিতরে একজোড়া জুতো ছিল। আর উপহারটা ডাক পিয়ন এমন একটা মানুষের কাছ থেকে পেয়েছে যার দুটো পাই নেই। ডাক পিয়নের তখন 2 চোখ থেকে জল বেয়ে পড়ল। ডাক পিয়ন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে মেয়েটার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার খালি পা নিয়ে মেয়েটা এতটা উদ্বিগ্ন হতে পারে। পরের দিন সকালে পোস্টম্যান পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে অনুরোধ জানালেন যে অবিলম্বে তাকে যেন অন্য এলাকায় বদলি করা হয়। পোস্টমাস্টার তার বদলির কারণ জানতে চাইলে পোস্টম্যান তখন সেই জুতো জোড়া তার টেবিলের উপরে রেখে সমস্ত ঘটনা পোস্টম্যান তখন ভেজা চোখে দমবন্ধ গলায় বললেন, স্যার,
আমি ওই রাস্তায় আর যেতে পারবো না, কারণ ওই প্রতিবন্ধী মেয়েটা আমার খালি পায়ে জুতো দিয়েছে। কিন্তু আমি কিভাবে আমার পা দুটো তাকে দিতে পারি বলুন তো, যা হবে তার সমতুল্য উপহার। এই কথা বলে পোস্টম্যান তখন অঝরে কাঁদতে থাকলেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।